নমস্কার, রিমস রসুঁয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো চিকেন কাটলেট। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এটা বানানোর জন্য আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। সেটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এটাকে পেস্ট বানানোর জন্য একটা মিক্সির জারে দিয়ে দেব। তারপর এর মধ্যে 7-8 কোয়া রসুন, হাফ ইঞ্চ টুকরো করা আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এরপর যখন পেস্ট বানানো হয়ে যাবে তখন এর মধ্যে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অর্ধেক পাতিলেবুর রস, পরিমাণ মতো নুন, ধনে পাতা আর পুদিনা পাতা কুচি দিয়ে দেব। আর দেব 2 চা চামচ টমেটো সস, 1 চা চামচ তেল, 1 চা চামচ ব্রেড ক্রাম্বস। তারপর সব একসঙ্গে মাখিয়ে নেব। প্রথমে আমি 1 চা চামচ ব্রেড ক্রাম্বস দিয়েছিলাম, তারপর পরে আরও 1 চা চামচ দিয়েছি। এবার একটা পাত্রে 2টো ডিম নিয়েছি, তাতে অল্প নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখন কাটলেটগুলো বানিয়ে নেব। তার জন্য নিয়েছি ব্রেড ক্রাম্বস, ফেটানো ডিম আর অল্প একটু ময়দা। এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়ে অল্প চিকেন তুলে নেব। তারপর ময়দার মধ্যে দিয়ে আস্তে আস্তে এইভাবে চাপ দিয়ে দিয়ে কাটলেটের শেপ দিয়ে নেব। আমি এখানে ডায়মন্ড শেপের কাটলেটগুলো বানিয়েছি। আপনাদের যেমন পছন্দ সেই রকম শেপের বানিয়ে নেবেন। তারপর ডিমের গোলায় ডুবিয়ে দেব। ডিম থেকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে কোট করে নেব। এরপর আরও একবার ডিমের গোলায় ডোবাবো। তারপর আবার ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে ডবল কোট করে নেব। ডবল কোট করে নেওয়ার পর শেপটা আরও একবার একটু ঠিকঠাক করে নেব। তারপর তেল গরম করতে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে কাটলেট গরম তেলের মধ্যে দিয়ে দেব। তারপর মাঝারি আঁচে একটা পিঠ যখন সোনালি করে ভাজা হয়ে যাবে তখন উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে যখন 2 পিঠই সোনালি করে ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। তারপর গরম গরম সার্ভ করে দেব। আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।